আমরা বিষ্ণুপুরে জলখাবার খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর যেতে রাস্তা ছিল কিন্তু খুব সুন্দর, এত সুন্দর রাস্তা, গাড়ি খুব স্মুথলি চলছিল। তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সামনে বিশাল আকাশ, তাতে তুলোর মতো মেঘ, আর সামনে সুন্দর রাস্তা। আমরা এগিয়ে চলেছি মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর এখান থেকে 69 কিলোমিটার, আর চারপাশে রয়েছে কাশফুল। মুকুটমণিপুর ঢোকার আগেই দেখো রয়েছে দুধারে ছোট ছোট টিলা। এই প্রথম আমি টিলা দেখলাম। এর আগে অনেক পাহাড়ে ঘুরেছি, সেখানে বড় বড় পাহাড় দেখেছি, কিন্তু টিলা এই প্রথম দেখলাম। তো ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা এখন কংসাবতী ড্যামের দিকে যাচ্ছি। এটা কিন্তু মুকুটমণিপুরে একটা আলাদাই নিদর্শন। আমরা এই মুহূর্তে মুকুটমণিপুরে এসে পৌঁছেছি। এখানে নৌকা বিহার হয়। এইটা হচ্ছে নৌকা বিহারের জন্য টিকিট কাউন্টার। তো সেখান থেকে টিকিট কেটে আমরা ডিয়ার পার্ক, পরেশনাথ মন্দির, আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, তো সেগুলো দেখে নেব। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। দেখি এখানে কিরকম কি ভাড়া আছে। এখানে দর্শনীয় স্থান 150 টাকা প্রতিজন। আর কি বলছে একটা বোট নিয়ে নি, একটা বোট নিলে কত হবে? একটা বোট নিলে কত পড়বে? বাবা, আমাদের 4 জন আছি তো 200 করে 800 নি। আমরা 4 জন আছি, আমার কথা 800 টাকা করে দাও। এই গরমে রাখো, এই সময় আমরা একদম বলে দিচ্ছি, বেশিক্ষণ হয়তো ঘুরবো না, হয়ে যাবে। এইখানে বোটগুলো দাঁড়িয়ে আছে, তো এখন আমাদের থেকে ওনারা 1500 টাকা চেয়েছেন, তো কনসেশন করে বলছেন 1000 টাকা। আমরা 4 জন আছি, তো আমরা অফার করেছি যে যাতে 800 টাকায় করে। তো শেষ অবধি দেখা যাক কত টাকায় হয়। আমাদের 1000 টাকাতেই ঠিক হয়েছে একটা বোট। আর এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিতে হবে, তো সেই জন্য সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছে। এরপর সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আরুষকে সমেত পরিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছ। আর আমরা এখান দিয়ে এখন যাচ্ছি বোটে চাপার জন্য। সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। মোটামুটি আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে পুরোটা ঘুরতে। তো আমরা এখন এখানে প্রত্যেকটা বোটেতেই একটা করে নাম লেখা আছে, তো আমরা আমাদের নাম যেটা বলেছে বোটে সেই ওয়াইজ খুঁজছি। এইখানে প্রচন্ড রোদ।
মুকুটমণিপুরে সবাই আসে শীতকালে। আমরা যেহেতু বিষ্ণুপুর এসছি, তো সেখান থেকে মোটামুটি আমাদের গাড়ি যা রান করলো তাতে 80 কিলোমিটার হয়েছে। তো 80 কিলোমিটার দূরে এই মুকুটমণিপুরে আজকে এসছি। খুঁজে পেলে বোট? যা, আমাদের বোটে কোনো নামই লেখা নেই। ওখান থেকে বলেছিল জয় মা তারা না জয় মাতাজি, এরকম একটা কিছু বোটের নাম। তো বোটে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মা প্রথমে আসতে চাইছিল না, তো মাকে বলেছে ধরবে, তো তার জন্য আবার মা যাচ্ছে। এই যে উঠছে, একটু ভয় পাচ্ছে, আমিও ভয় পাই। মাথায় ছাউনি আছে, তাও ভালো। চলো ওঠা যাক। আমরা এখন বোটে উঠে গেছি, এবার আমরা যাব ফার্স্টে ডিয়ার পার্ক। তো চলো আমার সাথে। আমি এখন ডিয়ার পার্ক যাব, আমি বলি ডিয়ার পার্ক যাব। তো দেরি হবে। এই আমাদের ধুবিঘাটের মতোই নৌকো। হ্যাঁ ঠিক আছে। ঘুম পাইছু 12:10 আমাদের নৌকা ছেড়েছে। ঘুম পাইছু এসে গাড়িতে এসে ঘুমিয়েছে। আরেকবার ছেড়ে রাখতে হবে। এটা কি নদী? কংসাবতী নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। টাটা 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 করো। একদম পরিষ্কার পুরো জল। এখন 12:42 আমরা পৌঁছে গেছি একটা দ্বীপে। এবার আমরা বোট থেকে নামবো। আমরা এই বোট থেকে নামলাম। তো এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ডিয়ার পার্ক। তো সেই ডিয়ার পার্ক দেখার জন্য আমাদেরকে এখান থেকে অটো অথবা টোটো করতে হবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওই অটো বা টোটো কোথায় পাওয়া যায় সেটা দেখি। প্রচন্ড রোদ, কিন্তু আকাশে মেঘটা দারুণ লাগছে। আর এখানে মনে হয় কাশফুল হয়েছিল, এখন আর দেখতে পাচ্ছি না। ওখানে অনেক গরু চড়ছে, খুব শান্ত পরিবেশ। দূরে দেখা যাচ্ছে কাশফুল হয়ে আছে কয়েকটা। আমরা তো রাস্তায় আস্তে আস্তে অনেক কাশফুল দেখলাম, খুব সুন্দর লাগছিল। শরৎকালের কাশফুল ফুটেছে, আকাশে পুরো তুলো পেঁচা মেঘ, খুব সুন্দর লাগছে। আমার মা আর শাশুড়ি মা গিয়ে মনে হয় ভ্যান রিক্সার সাথে কথা বলছে, তো আমিও সেদিকেই এগোচ্ছি। দেখা যাক কি পাই।
এখান থেকে ডিয়ার পার্ক যাওয়ার জন্য 320 টাকা পড়লো আমাদের। 320 টাকা ভ্যান ভাড়া। তো ভ্যান করে আমরা যাব এখন ডিয়ার পার্ক। এই ভ্যানে করে আমরা এখন যাব। আমরা এসে গেছি ডিয়ার পার্কে। একদম সামনে দিয়ে হরিণ ঘুরছে। আরে বাস, চলো তোমাদেরকে দেখাই। একদম সামনে হরিণ। ওরে বাবা, ওয়াও। 5 টাকা দাও। চিপস দেবো ওকে? ও পটি করবে তো? কিচ্ছু করবে না। হ্যাঁ পটি করবে, তেল আছে তে। একটাই না, দুটো কথা দিচ্ছে, দাঁড়াও। পটি করবে। লাস্টে হরিণ কি করে না, চিপস খায়। ঘাস বিক্রি, হ্যাঁ ঘাস। এই বাচ্চাগুলো কোথায় গেল? স্কুল আছে আজকে, আজ তো রোববার, আসেনি না, আজকে তো স্কুল নেই। বাবা বাবা, এগুলো কে? আয় আয় আয়। ও ধরো। আয় আয় আয়। ও বাবা, আরুষ। ওরে বাবা, আরুষ হরিণকে চিপস খাওয়াচ্ছে। কি কি কি? ই বাবা, ওরে বাবা। আরুষ দিদি, আরুষ দাও, আরুষ দাও। ও বাবা, তোমার ভাল লেগেছে? তোমার ভাল লেগেছে না? ওইখানটা ধরলে হবে না, আঙুল দেখে। হাততালি 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 নে ধর। আয় আয় দূরে। ওখানে হরিণগুলো সব এক জড়ো হয়েছে। কে দিল এটা? আরুষ দিচ্ছে। দাও দেখি আরুষ, আরুষ খাওয়াও, খাওয়াও। দাও, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। ওরে বাবা, আরো আসছে, আরো আসছে। এটা অনেকগুলো খেয়েছে, এই খালি খাবো করছে। বাচ্চা মানুষ। এখন আমরা এসে গেছি সোনার বাংলা পার্কে। এর আগে তো তোমাদেরকে দেখালাম ডিয়ার পার্ক, ঘুরে এসেছি। এখানে টিকিট 10 টাকা করে। এখন আমরা ঢুকছি সোনার বাংলা পার্ক। প্রবেশ মূল্য 10 টাকা। ভেতরে কি আছে? কড়কনাথ রয়েছে, একটা টার্কি রয়েছে, কি বলে ফুলের গার্ডেন রয়েছে, ঝর্ণা রয়েছে, তারপর তোমার খরগোশ রয়েছে, তোতা, তোতা পাখি। এ দেখ আরুষ,
ও মিট্টু 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 ওই দেখো ওই যে সামনে এই যে চ ভেতরে গিয়ে দেখি কি কি আছে ভেতরটা। ডান দিকে ময়ূর। আচ্ছা এই দিক দিয়ে রাস্তা দিয়ে ও আচ্ছা বলেছে প্রত্যেকটা ঘরে দেখতে, প্রত্যেকটা ঘরেই পাখি আছে। তো দেখি এখানে কি আছে। ওই তো পিকক। পিকক আয় আয় এখানে রয়েছে টার্কি, আর এখানে রয়েছে পায়রা, মোরগ, সবকিছু এক জায়গায় রেখে দিয়েছে। সবে এরা চান করে উঠেছে। বাহ, এদের চানের জায়গাটা দারুণ। র্যাবিট, তিনজন দলে দলে যাচ্ছে। চলো তোমাদেরকে র্যাবিট দেখায়, মুকুটমণিপুরের র্যাবিট। বাবা তোরা ঘুমিয়ে পড়েছিস? একটাই আছিস? সব কটা ঘুমোচ্ছে, একটাই এখন ঘাস খাচ্ছে। আমাদের ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের আবার নৌকায় চড়ার সময় হয়ে গেছে। তো দেখি এরপরে আমাদের আছে পরেশনাথ মন্দির দেখার। তো দেখি নৌকা করে আমাদের আবার কোথায় নিয়ে যায়। এখানে দুটো নদী মিশেছে, ওদিকটা কংসাবতী আর এদিকটা হচ্ছে কুমারী নদী। আমরা এখন কুমারী নদীর মধ্যে রয়েছি। এখান থেকে আমরা কংসাবতী নদীর দিকে যাচ্ছি। কালার চেঞ্জ হয় না, একই কালার। আমরা এখন পরেশনাথপুর মন্দিরের দিকে এসে গেছি। কিরকম রাস্তা সরু, কোথায় খুঁজেও পেয়েছে। আমরা এখন পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছি। ৭৫খানা সিঁড়ি পার করে উপরে উঠবো। তো দেখি পরেশনাথ মন্দির থেকে ভিউ। ওই যে কালী মন্দির ওইদিকে যেতে হবে এখন। ওইটা না, থাক। এই পাশ দিয়ে ঘুরে যাওয়া যায়। হচ্ছে পরেশনাথ মন্দির। মুকুটমণিপুরে বোটে করে এসে প্রথমে ডিয়ার পার্ক, তারপরে সোনার বাংলা পার্ক, তারপর পরেশনাথ মন্দির দেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা।
আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা বাদে আবার আমরা সেখানেই ফিরে এলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আকাশে এত সুন্দর একটা রামধনু দেখতে পারবো সেটা আমরা ভাবতেও পারিনি। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর ঘোরা এখানেই শেষ হলো।